মিস্টার প্রদোষ মিত্র, উইদাউট মেকআপ। আপনার অপেক্ষায় বসে আছি বেশ কিছুক্ষণ। আমার কলকাতার কন্ট্যাক্টের সঙ্গে আমার সব যোগাযোগ যখন একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেল, তখনই আন্দাজ করেছিলাম সে তার কাজে নিশ্চয়ই সফল হয়নি। এখন দেখছি আমার অনুমান নির্ভুল। এবার কি মিস্টার মিত্র? আপনাকে উপযুক্ত শাস্তি দেওয়া মিস্টার চট্টরাজ। সরি মিস্টার রক্ষিত। আমার অপরাধ শুভঙ্কর বোসের হত্যা। কারেকশন, আত্মহত্যা। যে লাঠি দিয়ে আপনি ওনাকে মেরেছিলেন সেই রক্তমাখা লাঠিটা কৈলাস মন্দিরের দোতলার ছাদের একটি খুপড়ির ভেতর পাওয়া গেছে। আর এছাড়াও আপনার একটি নীল শার্ট আপনি আপনার কটেজের পূব দিকের গাছপালার ভেতরে লুকিয়ে রেখেছিলেন, সেটিও এখন আমার হাতে। সেই শার্টের একটা অংশ ছেঁড়া। বলে যান। আমার ঠিক আগে আজ সকালে আপনি পৌঁছেছিলেন ডেড বডির কাছে। খুব সম্ভবত কারণ ওর মৃত্যুর জন্য অন্য কাউকে দায়ী করার প্রয়োজন ছিল। তাই আপনাকে নিশ্চিন্ত করার জন্য জানিয়ে দিই যে মূর্তি চোর ধরা পড়েছে। মূর্তি চোর ধরা পড়েছে। নট ব্যাড, নট ব্যাড এট অল। আপনার বিষয়ে যা শুনেছি সবই তো দেখছি ঠিক মিস্টার মিত্র। মূর্তিটা আপনার কাছে আছে নাকি সেই প্রফেসর অফ হিস্ট্রির কাছে? ওরা আসছেন আপনার মাল সমেত। গতকাল আপনাকে আমি ঠিক দেখিনি, কিন্তু পরে আমার মন কি বলল জানেন? বলল আপনি পেছনে না থাকলে আমাদের প্ল্যানটা ওভাবে নস্যাৎ করার সাহস অন্তত আপনার ওই মামা ভাগ্নের হতো না। আর হ্যাঁ, নোট বইয়ের হাতের লেখা নকল করে চিরকুটটা তো আপনি আমাকে সমঝা। 5:10 নাটক জমে গেছে। সুলেমান, দেখে আসুন। দশাবতার গুহায় 5:30 ঘটিকায় আসিবে, সঙ্গে 500 টাকা আনিবে, তবে আপনার যাহা খোয়া গিয়াছে তাহা পাইবেন। নতুবা নতুবা কি ইতিহাসের অধ্যাপক? কথাগুলো কানে যাচ্ছে নাকি এখনো কালা সেজে বসে আছো? নতুবা আর কিছুই না মিস্টার রাষ্ট্রপুট। কারণ যিনি এটা লিখেছেন, অর্থাৎ তোমাদের হোতা, তিনি এখন কাম শুরু। ইয়েস স্যার। ওটা দাও, ওটা দাও। ভাগ্নে নয়, মামা।
চলুন এই ধোঁয়ার এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না। চলুন। আমরা জানি চট্টরাজ হচ্ছে একটি গ্যাং বা দলের সভ্য যার ঘাঁটি হচ্ছে দিল্লি। এরম দল হয়তো আরো আছে। এখন আপনাদের কাজ হলো চট্টরাজকে নিংড়ে এই ঘাঁটির হদিশ এবং অন্য সদস্যদের নাম বার করা। উই উইল ট্রাই আওয়ার বেস্ট মিস্টার মিত্তল, কিন্তু তাও যাবার আগে যদি একবার থানাটা হয়ে যান তাহলে খুব ভালো হয়। আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার ঘোটে, আপনার মনের অন্ধকার দূর করে তবেই আমরা ইলোরা ছাড়বো। গুড। তবে একটাই আফসোস, মিস্টার মল্লিক যদি খবরটা একটু আগে দিতেন তাহলে আপনার এই অ্যাক্সিডেন্টটা হতো না। না না, টাইমিং একদম ঠিক আছে মিস্টার ঘোটে। আপনাকে আগে ইনফর্ম করলে হয়তো পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যেত। ও ও ভালো কথা, ওই জিনিসটা। কিন্তু এটা তো অন্ধকারে অনেক কিছুই পার পেয়ে যায় লালমোহন বাবু। যেটা ভাঙলো সেটা হচ্ছে 150 টাকার একটা ইলোরার ডুপ্লিকেট, কাছেই কটেজ ইন্ডাস্ট্রি থেকে কেনা। আসুন, ভুবনেশ্বরের রাজা রানীর মন্দির থেকে চট্টরাজের চুরি করা যক্ষীর মাথা। থ্যাঙ্কস মাধব। এবার আর আপনার প্রমোশন কেউ আটকাতে পারবে বলে আমার মনে হয় না। চলুন আপনাদের একটা লিফট দিই। ধন্যবাদ। এই আলোয় কৈলাস দেখার আনন্দই আলাদা। যেমন আপনার খুশি। তাহলে থানা দেখা হচ্ছে। নিশ্চয়ই। থ্যাঙ্কস, থ্যাঙ্কস অ্যাগেন। বাই। আর আপনিও একদম চিন্তা করবেন না জয়ন্তবাবু, আপনি যাতে উপযুক্ত স্বীকৃতি পান সেটা আমি নিশ্চয়ই দেখব। অনেক ধন্যবাদ। আর যদি সাহসের জন্য মেডেল দিতে হয় তাহলে সেটা অবশ্যই পাবেন শ্রী তপেশ রঞ্জন মিত্র এবং শ্রীযুক্ত লালমোহন গাঙ্গুলি। না সে তো পাবোই, কিন্তু একটা দুঃখ থেকে গেল ফেলে বাবু। কি দুঃখ মিস্টার জটায়ু? আমার স্বাদের বোমটা কোনো কাজেই লাগলো না, টোটাল লস। সে কি মশাই, জয়ন্তবাবুর কল্যাণে যে এত ধোঁয়া হলো সেটা এলো থেকে? আপনি যেটা এনেছিলেন সেটা তো আর এমনি এমনি বোমা নয়, 356 মেগাটন খাস মিলিটারি স্মোক বম। এন্ড সোয়েল দ্যাট অল সোয়েল কি রে হুতো?